বাংলাদেশ সীমান্তে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। একদিকে ভারতের কূটনৈতিক ও প্রতিরক্ষা ব্যবস্থা কঠোর নজরদারি চালাচ্ছে, অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের খবর আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। এর মধ্যে প্রশ্ন উঠছে, ভারত কি সত্যিই বাংলাদেশের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করার পরিকল্পনা করছে? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাস্তবিক পরিস্থিতি কি, এই ধরনের দাবি কতটা যুক্তিযুক্ত এবং এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত কারণ কি হতে পারে। সবার প্রথমে আপনাদের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে জানা দরকার। সার্জিক্যাল স্ট্রাইক হলো এমন একটি সামরিক অভিযান যা নির্দিষ্ট লক্ষ্যে চালানো হয়, যেখানে সম্পূর্ণ পরিকল্পনা ও ক্ষতি কমানোর কৌশল থাকে। 2016 সালে উরি হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। এর উদ্দেশ্য হল শত্রুর কৌশলগত স্থান ধ্বংস করা এবং বার্তা পৌঁছানো। সাম্প্রতিক কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আখাউড়া সীমান্তে ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশে কিছু চরমপন্থী সংগঠন এবং ছাত্রনেতারা ভারত বিরোধী মন্তব্য করছেন, যা পরিস্থিতি জটিল করেছে। বাংলাদেশে নির্যাতন হয়েছে, একটা ভারতীয় মিডিয়া প্রচার করছে 100টা। ভারতীয় মিডিয়া একটা গুজবের কারখানা। এবং আপনারা জেনে থাকবেন যে ওই বর্তমানে যে ভারতীয় সরকার, ওই সরকারের সাথে হাসিনার খুব ভালো মিল ছিল। তো যেহেতু তার পোষা ছিল হাসিনা, তো হাসিনার এরকম একটা পরাজয়, সে চাইবে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো একটা ঝামেলা লাগানোর চেষ্টা করতে। সেখানে ভারতীয় মিডিয়া মানে কুলাঙ্গার মোদি আর তার পোষা কুত্তা শেখ হাসিনা মানে যেইভাবে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে, তা তার কোনোদিনও পারবে না। আর শেখ হাসিনাকে লাথি মেরে যেভাবে আমরা বাংলাদেশ থেকে বের করছি, ইনশাল্লাহ আবার আসলে সেভাবে ছোট্ট করে আয়না করে ঢুকিয়ে দিব। মোদি যখন এই দেশে আসছে, আসা অবস্থায় জনগণের যখন একটা ক্ষোভ তৈরি হয়েছে, তখনই তিনি থাকতে পারে না, এক রাতের ভিতরে সম্ভবত পলাইছে, আমি যতটুকু শুনছি। আর এখন সে এত দূর থেকে ক্ষমতা টিকায় রাখার জন্য শেখ হাসিনার আবার পাঠানোর জন্য বাংলাদেশে, কিংবা উনার ভারতীয় যে ক্ষমতাটা, এই ক্ষমতা বিস্তার করার জন্য বাংলাদেশে বিভিন্ন পাইকারি করতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে আমরা যে একতাবদ্ধ আছি, একতাবদ্ধতা তারা নষ্ট করার চেষ্টা করতেছে বিভিন্ন উপায়ে। ভারতের সামরিক নীতির প্রধান উদ্দেশ্য রাজনৈতিক ও কৌশলগত কারণ। ভারতের সামরিক নীতির প্রধান উদ্দেশ্য দেশের নিরাপত্তা রক্ষা, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ বন্ধ করার একটি প্রধান চ্যালেঞ্জ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপগুলো পার্লামেন্টে নির্বাচনের আগে সরকারের কৌশলগত বার্তা হতে পারে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারত এখন তার নিকটবর্তী প্রতিবেশীদের প্রতি কঠোর নীতি অনুসরণ করছে। বাংলাদেশের সম্প্রতি ঘটনা, বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। তুরস্কের ড্রোন বাংলাদেশের সীমান্তে উঠতে দেখা গেছে বলে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্ট করেছে। আল জাজিরার মতে চীন এবং পাকিস্তান বাংলাদেশ তাদের প্রভাব বিস্তার করছে। ভারতের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য পদক্ষেপ, ভারত তার সামরিক প্রস্তুতি বাড়িয়েছে এবং সীমান্তে নিরাপত্তা কঠোর করছে। সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের দাবি এখনো নিশ্চিত নয়, তবে সামরিক পরিকল্পনায় এমন কৌশল হতে পারে। ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চালাচ্ছে। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী ভারত সবসময় সবার প্রথম শান্তি বজায় রাখার চেষ্টা করে। ভবিষ্যতের সম্ভাবনা এবং সমাধান, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে সামরিক হস্তক্ষেপ একমাত্র সমাধান নয়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করতে হবে। আঞ্চলিক শক্তি রক্ষার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ হতে পারে। বাংলাদেশের জন্য চীন ও পাকিস্তানের প্রভাব হ্রাস করার প্রয়োজন। সার্জিক্যাল স্ট্রাইক এটি অত্যন্ত গুরুতর এবং চূড়ান্ত পদক্ষেপ, তবে এর আগে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার অনেক পথ রয়েছে। ভারত ও বাংলাদেশ একে অপরের প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ভবিষ্যতে কি ঘটবে তা সময়ই বলবে, তবে আজকের আলোচনা আপনাকে বিষয়টি বুঝতে সাহায্য করবে। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।